লিচুর রাজধানী হিসেবে খ্যাত পাবনা জেলার লিচুর কদর দেশজুড়ে, কিন্তু এবছর বাগানে আশানুরূপ লিচুর মুকুল না আসায় ফলনের বিপর্যয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। এতে হতাশ বাগান মালিক ও ব্যবসায়ীরা। তবে কৃষি বিভাগের মতে গাছে যে মুকুল আছে তার ঠিকমতো পরিচর্যা করলে ভালো লিচু পাওয়া যাবে। রাজিউর রহমান রুমির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পাবনার ঈশ্বরদীর আওতাপাড়া, সিলিমপুর, শাহাপুর, রূপপুর, জয়নগর, চর রূপপুর সহ চাটমোহর এলাকায় রয়েছে সারি সারি লিচু গাছের বাগান। এরই মধ্যে ছোট বড় সব বাগানেই লিচুর মুকুলে ছেয়ে গেছে। তবে গত বছরের তুলনায় এবছর মুকুল এসেছে কম। আবহাওয়ার কারণে মুকুল বের হয়নি বা আসেনি, এই জন্য আমাদের এই লিচু চাষির খুবই কষ্টকর বা ক্ষতিগ্রস্ত। লিচুর মুকুল আসার থেকে আমরা পরিচর্যা চাষ দিছি, ফাঁস দিছি, এখন হচ্ছে পানি দেওয়া ব্যস্ত আছি। অনেক কম, কৃষকের এবার মাথা হাতের। বাগানে মৌমাছির বাক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা খামারিরা। মৌমাছির দ্বারা পরাগায়ন করার জন্য মূলত আনা। লিচুর ভিতরে যে পোকাগুলো হয়, মৌমাছি থাকলেও পোকাগুলো হয় না, পরাগায়নটা খুব সুন্দরভাবে হয়। আবহাওয়া অনুকূল না থাকায় এবার লিচুর মুকুল কম বলছে কৃষি বিভাগ। তবে হতাশ না হওয়ার পরামর্শ তাদের। বৃষ্টিপাত হলে গাছ অনেক সময় রিভার্স করে, মুকুল অবস্থা থেকে ভেজিটেটিভ গ্রোথের দিকে যেতে চায়। কিন্তু যে পরিমাণ মুকুল রয়েছে, এটাই যদি আমরা কৃষি বিভাগের তত্ত্বাবধানে এবং কৃষক ভাইদের কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা যদি সঠিক যত্ন নিতে পারি, তাহলেই শতভাগ ফলন নিশ্চিত হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবছর পাবনায় ৪,৭৭৮ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৬,৭৯০ মেট্রিক টন। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।